বহু ক্ষেত্রে আমি শুনি বহু লোক বলে যে আজকালকার দিনে ঠাকুর দেবতার নাম গান করতে গেলে একটু লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? না, আমরা তো স্কুল কলেজে পড়ি, আর সেই স্কুল কলেজের ভেতরে যখন আমরা কণ্ঠী করে মালা অথবা তিলক ধারণ করি, অথবা হরিনাম করি, অথবা মনে মনে ঈশ্বরের নাম গান করি, বা একটু স্পিরিচুয়ালও হই, যদি এত কিছু নাও করি, যদি একটু স্পিরিচুয়ালও হই, স্পিরিচুয়াল মেন্টালিটি রাখি, ঈশ্বরের প্রতি আস্থা রাখি, তাহলে বন্ধুরা না খুব হাসাহাসি করে। তো আশপাশে এত অবস্ট্রাকেল থাকলে ভগবানের নামটা নেব কী করে? আবার আমি যে ফ্যামিলিতে থাকি সেখানে তো বেশিরভাগ লোকই নাস্তিক, এইসব জিনিসগুলো বেশিরভাগ লোকই মানে না। তো সেখানে আমি নিজের ধর্মের ওপর স্থির থাকবো কী করে? দেখুন, এই যে এই বিষয়টি আছে না, যে আশপাশের লোক অমুক সেই জন্য আমি অমুকটা করতে পারি না, আশপাশের লোক সেই রকম নয় সেই জন্য আমি ওই রকম কাজগুলো করতে পারি না, এইসব ধরনের কথাগুলো একটা এক্সকিউজ ছাড়া অন্য কিছু নয়। কেন আমি বলে দিচ্ছি। ভক্ত প্রহ্লাদের থেকে বড় উদাহরণ এক্ষেত্রে হয় না। ভক্ত প্রহ্লাদের নিজের পিতা ভক্ত প্রহ্লাদের এগেনস্টে, যিনি ছিলেন দৈত্যদের হেড, দৈত্যদের রাজা, তিনি ছিলেন সম্পূর্ণভাবে প্রহ্লাদের বিপক্ষে। প্রহ্লাদ হরিনারায়ণের পরম ভক্ত ছিলেন। কত কিছু না করে তাকে মারবার প্রয়াস করা হলো, বারবার তার ব্রেন ওয়াশ করবার চেষ্টা করা হয়েছে, তাকে কখনো গরম কড়াইয়ের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে, কখনো বিষাক্ত সাপের মধ্যে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো তাকে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সব ধরনের চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তার কারণ ভগবান শ্রী হরিনারায়ণের প্রতি যে ভক্তি রাখে, হরিনারায়ণ তাকে স্বয়ং রক্ষা করেন। শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ চেতনার দরকার আছে। যদি সেটি থাকে, তাহলে দৈত্য বংশে জন্মগ্রহণ করেও পরম ভক্ত হওয়া সম্ভব। আর তুমি তো মনুষ্য গৃহে জন্মগ্রহণ করেছো, তোমার আশেপাশে কিছু হীন প্রবৃত্তির লোক ঘুরছে বলে আমি তো বাপু স্পিরিচুয়াল হতে পারি না, আমি ধর্মপথে চলতে পারি না, আমি মুখে ভগবানের নাম নিতে পারি না, এই সব কথাগুলো কি আদপেও শোভা পায়? মোটেই পায় না। তো সুতরাং আমার মনে হয় সমস্ত ভক্তদের ক্ষেত্রে, সমস্ত আধ্যাত্মিক পথে যারা যাত্রা করছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমি এইটুকুনি কথা বলবো, ভক্ত প্রহ্লাদের থেকে বড় ইন্সপিরেশনস আর কেউ হতে পারে না, যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে কত কঠিন সিচুয়েশনেও, কত খারাপ সময়েও ভগবানকে সঙ্গী করা যায়, ভগবানের নামগান করা যায়, মনের ভেতরে ওনার স্থানকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ রাখা যায়। এই যে বিষয়টি, এই বিষয়টি সাক্ষাৎ প্রহ্লাদই বুঝিয়ে দিয়ে গেছেন, যার জন্য স্বয়ং নারায়ণ সেই পিলার থেকে পর্যন্ত আসতে বাধ্য হলেন সাক্ষাৎ নরসিংহ নারায়ণ রূপ ধারণ করে। তো সুতরাং ভগবান আসেন, ভগবান তো আমাদের ভেতরেই অবস্থান করছেন, শুধুমাত্র আমরা কতখানি ওনাকে মনন করছি বা চিন্তা করছি তার উপর ডিপেন্ড করছে। তাই মনে মনে ভগবানের প্রতি জপ, ভগবানের নাম জপ করা শুরু করে দিন। যত ভগবানের নাম জপ করবেন না, যত ওনার প্রতি নিজের শুদ্ধ চিন্তাকে প্রেরণ করবেন না, তত মন আরও শুদ্ধ হবে, ভক্তি তত পাকা হবে, তখন ভগবান সঙ্গী হবে। এই যে আমরা বহু ক্ষেত্রে, আমাদের মধ্যে জ্যোতিষীরা বহু ক্ষেত্রে থাকে, যারা হয়তো বহু ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের প্রতিকার বলি, গ্রহের প্রতিকার বলি, বিভিন্ন ক্ষেত্র বলি। তবে একটা বিষয় আধ্যাত্মিক লাইনে কথা বলবার সময় আমি একটা বিষয় বলবো কি, যে এই গ্রহেরও অধিপতি যিনি, যিনি এই গ্রহগণকেও পরিচালনা করেন, তিনি সাক্ষাৎ শ্রী হরিনারায়ণ। সেই হরিনারায়ণের শরণাপন্ন হলে এই গ্রহ নক্ষত্র আদি সমস্ত কিছুই সঠিক স্থানে আসে। শুধু সময়ের খেলা, ভক্তি দ্বারা সব কিছু জয় করা সম্ভব। ভগবান হনুমানের ওপর যখন ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন শ্রীরামচন্দ্র, এবং সেই ব্রহ্মাস্ত্রের দ্বারা যখন হনুমানকে বিদ্ধ করবার প্রয়াস করা হলো, তখন হনুমান শ্রীরামেরই নাম করতে করতে সেই ব্রহ্মাস্ত্রকে কেটে ফেলেছিলেন, মানে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছিল হনুমানের ওপর। তো সুতরাং এটি প্রমাণ করে যে রাম ভক্তিতে ব্রহ্মাস্ত্রও ব্যর্থ হয়ে যায়। এটি যদিও বা হনুমানের সম্পূর্ণভাবে গুণ এবং কীর্তি যাতে সমগ্র জগৎ সংসারে প্রচারিত হয়, সেই জন্যই এক প্রকারের ভগবানেরই এক প্রকারের মায়া ছিল, যেটি বিশ্বামিত্রের আদেশে রাম করতে বাধ্য হয়েছিলেন। তো সুতরাং সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আমাদের মনে যেটা দরকার সেটা ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি, শুদ্ধ চেতনা এবং মনকে সম্পূর্ণ নির্মল করা। যদি আমরা এটুকু করতে পারি, তাহলে আশপাশের লোকেরা আমাদেরকে ভালো বলুক খারাপ বলুক, আমাদের ভক্তির ক্ষেত্রে অবস্ট্রাকেল তৈরি হোক বা ডেলি বেসিসে কিছু অবস্ট্রাকেল আসুক, সেগুলো সমস্ত বাধাই
বাধা বলে আর মনে হবে না। তার কারণ মনে পরম ব্রহ্ম অবস্থান করবে তখন। তো সুতরাং মনটা পবিত্র করবার জন্য ভেতরে ঈশ্বরের স্থান রাখুন, ঈশ্বরের জন্য সময় দিন, ঈশ্বরের সঙ্গে বার্তালাপ করুন, মনে মনে কথোপকথন করুন, তার নাম নিন। যত জপ করবেন দেখবেন মন তত পরিশুদ্ধ হবে, যত পরিশুদ্ধ হবে তত সেখানে সমর্পণ আসবে, সমর্পণ এলেই তো মুক্তি আসবে। তখন আশপাশের সমস্ত প্রভাবগুলো খুব ক্ষীণ মনে হবে। তো সুতরাং প্রহ্লাদের ভাব ধারণ করুন এবং শ্রেষ্ঠ ভক্তের পর্যায়ে পরিণত হওয়ার জন্য যত্নবান হন। ধন্যবাদ।